সালামু আলাইকুম। আজ ২৫শে ডিসেম্বর ২০২৫ বাংলাদেশের রাজনীতিতে একটি অবিস্মরণীয় দিন এবং একটি ঐতিহাসিক দিন। কেন ঐতিহাসিক দিন? এই কথাটি হয়তোবা আমাকে নির্দিষ্ট করে বলার কোনো প্রয়োজন নেই। কারণ বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি প্রান্তে বাঙালি সহ অন্যান্য যারা রয়েছেন, যারা বাংলাদেশের রাজনীতিকে ফলো করেন, তারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। এটাকে স্বদেশ প্রত্যাবর্তন বলবেন নাকি তারেক রহমানের পুনর্জন্ম বলবেন? আমরা ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যখন বিএনপি সহ ৪ দলীয় জোট ক্ষমতায় ছিল, তখন যেই তারেক রহমানকে আমরা দেখেছি, আর বর্তমানে ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে যেই তারেক রহমানকে আমরা দেখছি, আজ যখন প্রথমবার তিনি জনসম্মুখে বক্তৃতা দিলেন, আর যখন প্রথমবার ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে এয়ারপোর্ট থেকে বের হয়ে খালি পায়ে যখন তিনি বাংলাদেশের মাটি ছুঁয়ে দেখলেন, এই অনুভূতি, এই দেশপ্রেম কিন্তু আগে কখনো তেমনটা আমরা দেখা যায়নি, বা দেখা গেলেও আমরা কিন্তু সেরকমভাবে অনুভব করিনি। আমরা জানি বিগত ৬-৭ বছর ধরে বেগম খালেদা জিয়া যখন অ্যারেস্ট হলেন, তারপর থেকে তারেক রহমান যখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন, তিনি প্রবাস থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে তৃণমূলের ইউনিয়ন পর্যায়ের নেতা থেকে শুরু করে সকল স্তরের নেতাকর্মীর সাথে যোগাযোগ স্থাপনা করেছেন, এবং যার ফলশ্রুতিতেই আজকের বিএনপি এখনো পর্যন্ত অটুট রয়েছে। বিএনপিতে কোনো ভাঙন ধরেনি। তিনি সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন এবং রেখে চলেছেন। এই তারেক রহমান, যখন একটা পর্যায়ে তারেক রহমানকে বলা হতো তার অহংকার, গাম্ভীর্য, তাকে সমালোচনা করা হতো, সেইখান থেকে সরে এসে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। তার এই নতুন রূপ বাংলাদেশের তরুণ সমাজকে আরো উজ্জীবিত করেছে। বর্তমানে আগামীতে যে ইলেকশন রয়েছে, সেই ইলেকশনে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি বলিষ্ঠ নেতার প্রয়োজন ছিল। তারেক রহমানের প্রত্যাবর্তন এবং এই সময়ে এসে দলের হাল ধরা বিএনপির জন্য একটি বড় পাওনা। গত ১৭ বছর কত কথাই না তার শুনতে হয়েছে। পতিত স্বৈরাচার তাকে বলেছে কুলাঙ্গার, নষ্ট ছেলে, দেশে আসে না, ওইখানে বসে বসে কথা বলে, সাহস থাকলে দেশে আয়। কিন্তু তার মা বেগম খালেদা জিয়া একটা কথা বলে গিয়েছিল, তারেক রহমান যেদিন বাংলাদেশে ফিরবে সেদিন বীরের বেশে ফিরবে। তখন এমন অবস্থা হবে, রাস্তায় জায়গা দেওয়া যাবে না, গাড়ি চলতে পারবে না। আজ এত বছর পর সেই কথাটি সত্য হলো। বন্ধুরা, ভুলে যাবেন না, মর্যাদা দেওয়ার মালিক উপর আল্লাহ। মর্যাদা দেওয়ার মালিক কোনো একজন ব্যক্তি নয়, সে যতই ক্ষমতাবান হোক না কেন, তার হাতে নয়। উপর আল্লাহ যখন যাকে চাবেন তখন তাকে মর্যাদা দিবেন, যখন যাকে চাবেন তখন তাকে ক্ষমতা দিবেন। এবং ঠিক এই কথাটি আজকে তারেক রহমান বাংলাদেশে এসে বলেছেন। আমাদের সবার তারেক রহমানের কাছে এইটি প্রত্যাশা থাকবে যে বর্তমানে তরুণ প্রজন্ম, বিশেষ করে ২৪-এর ৫ই আগস্টের পর যেরকম নেতা খুঁজছে, যেরকম রাষ্ট্রনেতা খুঁজছে, সেরকম নেতার মতো হয়েই আমাদের দেশকে সামনে এগিয়ে নিবে। এবং তার যে পরিকল্পনা রয়েছে, তিনি যে আজকে কথাটি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সে প্ল্যান মোতাবেক তিনি যেন তার কাজগুলো করতে পারেন। আগামী নির্বাচনে যদি আল্লাহ তাকে জয়ী করে, বিএনপিকে জয়ী করে, তারপর যদি তিনি প্রধানমন্ত্রী হন, তার সেই প্ল্যান অনুযায়ী সে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, তার ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, বা যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছে নির্বাচনী ইশতেহারে যা যা রয়েছে, সেগুলো যাতে পূরণ করেন, সে ৩১ দফা যাতে বাস্তবায়ন করেন, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। তাহলেই তারেক রহমান এবং বেগম জিয়ার যে সুন্দর দেশ গড়ার প্রতিশ্রুতি রয়েছে, যে স্বপ্ন রয়েছে, সেটি বাস্তবায়ন হবে। ধন্যবাদ সবাইকে।